একটি সালাম কি সত্যিই বদলে দিতে পারে মানুষের হৃদয়, এমনকি হতে পারে জান্নাতের যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত অপরিচিত সবার মধ্যে সালাম ছড়িয়ে দিতে এত জোর দিয়েছেন? সালামের এমন কি ফজিলত ও গুরুত্ব রয়েছে যা অনেকেরই অজানা? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি সালাম কি সত্যি বদলে দিতে পারে মানুষের হৃদয়, এমনকি হতে পারে জান্নাতে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত ও অপরিচিত সবার মধ্যে সালাম জড়িয়ে দিতে এত জোর দিয়েছেন? সালামের এমন কিছু ফজিলত ও গুরুত্ব রয়েছে যা অনেকেরই অজানা। সালাম শুধু একটি সম্ভাষণ নয়, এটি একজন মুসলমানের জন্য দোয়া, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের প্রতীক। ইসলামে পরস্পরের সঙ্গে দেখা হলে সালাম দেয়া সুন্নত এবং এর জবাব দেওয়া ওয়াজিব। সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ একজন মুসলমান অন্য মুসলমানের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণের দোয়া করেন। ইসলামের ইতিহাসে সালামের গুরুত্ব অত্যন্ত গভীর। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই সালামের প্রচলন শুরু হয়। কোরআনে বর্ণিত হচ্ছে, জান্নাতে প্রবেশের সময় ফেরেশতারা মুমিনদের সালাম জানিয়ে অভ্যর্থনা করবেন। এমনকি জান্নাতের আরেকটি নাম হলো দারুস সালাম, অর্থাৎ শান্তির আবাস। জান্নাতবাসীরাও পরস্পরকে সালামের মাধ্যমে শুভেচ্ছা জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপক প্রসারের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আর প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসবে না। এরপর তিনি শিক্ষা দিয়েছেন, নিজেদের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করো, কারণ সালাম মানুষের হৃদয়ে ভালোবাসা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাবার দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সালাম দেয়া নাকি অর্জনেরও একটি সহজ মাধ্যম। হাদিসে এসেছে, কেউ যদি শুধু আসসালামু আলাইকুম বলে তাহলে 10টি নেকি লাভ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20টি নেকি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30টি নেকি অর্জন হয়। ইসলাম পরিচিত অপরিচিত সব মুসলমানকেই সালাম দেওয়ার শিক্ষা দিয়েছে। এতে অহংকার দূর হয়, সম্পর্ক দৃঢ় হয় এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। ছোটরা বড়দের সালাম দেবে, এটি আদব, তবে বড়রাও ছোটদের সালাম দিলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সালাম দেওয়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছি, অথচ একটি আন্তরিক সালামই দূর করতে পারে অনেক ভুল বোঝাবুঝি, গড়ে তুলতে পারে সুন্দর সম্পর্ক এবং হতে পারে জান্নাতের পথে একটি গুরুত্বপূর্ণ আমল। তাই আসুন পরিবার, প্রতিবেশী, বন্ধু ও সমাজের সর্বস্তরে সালামের চর্চা বৃদ্ধি করি এবং ইসলামের এই সুন্দর শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলি। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।